রেডিও সিগন্যাল ও জিপিএসের যুগ প্রায় শেষ। ইরান যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে এক নীরব, অদৃশ্য অথচ প্রাণঘাতী প্রযুক্তি, ফাইবার অপটিক ড্রোন। আজকের এই ভিডিওতে থাকছে এই প্রযুক্তির রাজনীতি, বিজ্ঞান ও কৌশলগত প্রভাব। 2026 সালের মে মাসে ফাঁস হওয়া এক গোপন নথি নড়িয়ে দেয় বিশ্বের করিডর। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ইরানকে দিতে চেয়েছিল প্রায় 5,000 ফাইবার অপটিক ড্রোন। এদের বিশেষত্ব যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিংয়ের বেড়াজাল পুরোপুরি উপেক্ষা করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা। এছাড়া রাশিয়ার প্রস্তাবে ছিল স্টার্লিং টার্মিনাল সজ্জিত দূরপাল্লার ড্রোনও। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরে মার্কিন হামলার মোকাবিলায় ইরানের সামরিক সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়া। ইরান শুধু নিজের সীমারেখা রক্ষাই নয়, বরং এই প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে। বিশ্লেষকরা বলছেন, ফাইবার অপটিক প্রযুক্তি এখন ইরানের ভূরাজনৈতিক শক্তি বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার। প্রচলিত ড্রোন কাজ করে রেডিও ফ্রিকোয়েন্সিতে, যা সহজেই জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করে দেয়া যায়। কিন্তু ফাইবার অপটিক ড্রোন একটি পাতলা ফাইবার কেবলের মাধ্যমে সরাসরি অপারেটরের সাথে সংযুক্ত থাকে, ফলে এটি পুরোপুরি জ্যাম প্রুফ। কারণ এখানে সিগন্যাল যায় আলোর গতিতে, বাতাসের মধ্যে নয়। রাশিয়ার তৈরি এই ড্রোনে থাকে ডিজিটাল আইপি ক্যামেরা ও ওপেন আইপিসি সফটওয়্যার। অন্যদিকে ইউক্রেনীয় সংস্করণ তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, কিন্তু রাশিয়ার প্রযুক্তি অনেকটাই উন্নত ও নির্ভুল। এই কেবলের পুরুত্ব ও সিগন্যালের ট্রান্সমিটারের পাওয়ারের কারণেই দূরত্ব ও সফলতার হার ব্যাপকভাবে পরিবর্তিত হয়। তবে এই প্রযুক্তিরও দুর্বলতা আছে। তার ছিঁড়ে যেতে পারে বা জট পাকাতে পারে, বিশেষ করে ঘন গাছপালা বা তীব্র বাতাস এগুলোর জন্য বড় বাধা। তাছাড়া রাশিয়ার তৈরি এই উন্নত ক্যামেরা ও ট্রান্সমিটার প্রচলিত ড্রোনের চেয়ে দামি, যা ব্যাপক উৎপাদনে বাধা সৃষ্টি করে। কার্যকর রেঞ্জের ক্ষেত্রে এই ড্রোনগুলো সাধারণত 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত সক্রিয় থাকে। রাশিয়ার ইউনিটগুলোতে সফলতার হার প্রায় 80%, যা ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি। মূল আকর্ষণ হলো এর সুসাইড ড্রোন বা লয়টারিং মিউনিশন ভার্সন। ইরানের তৈরি রাত ড্রোনটি পায় 20 কিলোমিটার। এটি 20 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এবং ফাইবার অপটিক ব্যবহার করে অপারেটর সরাসরি নির্দেশ দিতে পারে। এই নির্ভুলতাই একে যুদ্ধক্ষেত্রে এত ভয়ঙ্কর করে তুলেছে।